মাঝখানে আমি উঠাতে চাই। উঠানোর ভিতরে আসে আমি নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হিসাবে আমি এসপি মহোদয়, ডিসি মহোদয় সাহেবকে নারায়ণগঞ্জের একটা চিত্র উঠাই দিয়েছি। চিত্রটা হলো বিভিন্ন মিট ফ্যাক্টরি যেগুলি আছে, এই মিট ফ্যাক্টরিগুলিতে যখনই শুনে যে নারায়ণগঞ্জের কোনো ছেলে অথবা মেয়ে তার যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য যখন অ্যাপ্লাই করে, দুঃখের বিষয় হলো এই চাকরিটা ওরা নারায়ণগঞ্জের বাসী হলে ওরা চাকরিটা দিতে চায় না। আমি বলতে চাই এই ধরনের চাকরির জন্য আমাদের নারায়ণগঞ্জবাসীর একটি দাবি, কারণ তার পাশের বাসায় লাইট চলবে, তার পাশের বাসায় 3 বেলা জায়গায় 4 বেলা খাবে, কিন্তু এর পাশের যে মানুষটি পাশে আছে, যে ব্যক্তির পাশে, সে 1 বেলা খেতে পারবে না, এটা হতে পারে না। এইরকম বৈষম্য আমরা নারায়ণগঞ্জ রূপগঞ্জে চাই না। আজকে আসেন রূপগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার কথা যদি আসি, আপনার বিভিন্ন সময় যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে দেখা যায় পুরো রূপগঞ্জ পানির নিচে চলে যায়। কারণ কি, বিভিন্ন খাল বিল, বিভিন্ন জিনিস ওরা ভরে জায়গাগুলি দখল করে রেখেছে। এই খাল বিলগুলি যদি উদ্ধার করা যায় তাহলে রূপগঞ্জের মা বোনরা আপনার যে পানিবদ্ধতা থাকে, এই পানিবদ্ধতা থেকে বেঁচে যাবে। আজকে আপনি গ্যাস লাইনের কথা যদি বলি, রূপগঞ্জে গ্যাস লাইনের জন্য আমার মা বোনরা অনেক কষ্ট করে টাকা জমিয়ে গ্যাস লাইনের জন্য টাকা দিয়েছিল। দুঃখের বিষয় হলো এই গ্যাস লাইনগুলোকে তারা অবৈধ বলে ডিক্লেয়ার দিয়ে ওরা চলে যাচ্ছে, কিন্তু এই টাকারও হদিস নেই। এই গ্যাস লাইন অবৈধ বললেই চলবে না, কারণ এই গ্যাস লাইনে যে টাকা দেওয়া হয়েছে, এই গ্যাস লাইন এত বছর ধরে চলছে, এই গ্যাস লাইনকে বৈধতা দিতে হবে আমার গ্রামের জন্য। আজকে আমি আশা করি এই রূপগঞ্জের যে রূপগুলি ফেরত আনার জন্য এরকম সংগঠন আমার সাথে রাখলে আমি যে কোনো জিনিস রূপগঞ্জের যে কোনো চেহারা ইনশাআল্লাহ ফিরে আনতে পারবো। আজকে রূপগঞ্জে বিভিন্ন মাদকের সমস্যা, বিভিন্ন সন্ত্রাসী সমস্যা, যে মাদকের জন্য আপনার এই সন্ত্রাসীগুলি হচ্ছে। রূপগঞ্জের মাদকের জন্য আমরা ঐক্যবদ্ধ হতে রূপগঞ্জের প্রতিটি মানুষ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে মাদক মুক্ত রূপগঞ্জ পাওয়া যায়। আজকে আমি বেশি কথা বলবো না আপনাদের মাঝখানে, কারণ আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনাদের বিভিন্ন অনুষ্ঠান আছে। তবে আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনাদেরকে নিয়ে আমি একসাথে মিলে কাঁধে কাঁধ মিলে আমি রূপগঞ্জের রূপটা ভালো আনতে চাই। রূপগঞ্জকে একটি স্বপ্নের রূপগঞ্জ ইনশাআল্লাহ আমরা বানিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আরেকটি লাস্ট